আপনি কি জানেন মাঝে মাঝে চুপ করে থাকাটা আপনার জীবনের জন্য কত উপকার? কেউ আপনার সাথে অন্যায় করেছে, আপনি চুপ করে থাকেন না। দেখুন না, ধৈর্য ধরুন। আপনার হয়ে কোনো না কোনো মানুষ সেটা একদম বিচার করে দিবে বা প্রকৃতির বিচার করে দিবে। দেখে নিবেন কোনোভাবে না কোনোভাবে সেই ফলটা আপনি পাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আফসানা মিনি ভালো আছি। নিয়ে আসলাম তাই তো নতুন একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে। সকাল সকাল ঘুম থেকে উঠে এই তো আমার গাছগুলোতে পানি দিয়ে দিলাম। আর হচ্ছে একটু হাতের কাজ করে নিলাম একটা পুরনো বোতলের উপরে। এই কাজটা যদি কেউ দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিওতে সেই কাজটা দেখাবো। আর হচ্ছে এই তো সকাল সকাল রাতেই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন ধুয়ে নিয়েছি। এখন কাপড় চোপড়গুলা আমি নেড়ে দিচ্ছি ছাদে। সকালে তো এই কাজগুলা সবার থাকেই, তাই না? আর কি করব, পেটের মধ্যে কিন্তু ইঁদুর দৌড়াচ্ছে। এখন প্রায় 10টা বাজে, নাস্তা করতে চলে গেলাম। এই তো আজকে কিন্তু লাখি গোপাল, মানে হচ্ছে আমাদের বাসায় নাস্তা বানানো হয় না। মানে সবাই জানে আমার আম্মু না জব করে, তার কারণে নাস্তা বানানো হয় না। কিন্তু মাঝে মাঝে আবার একদম রাজকীয় নাস্তা হয়ে যায়। নাস্তা পাওয়া মানেই আমার কাছে অনেক খুশির ব্যাপার। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন, আমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লাগে প্লিজ প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর নতুন কেউ আসলে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর এই তো এখানে আজকে ছিল ভাজি আর হচ্ছে মাংস ভুনা ছিল, মুরগির মাংস। তো আমি তো খেয়ে নিচ্ছি। আপনারা কি খাবেন? চলে আসেন। আর শুনেন, নাস্তা করেই চলে গেলাম এই তো আমার যে কাপ বাটিগুলো হয়েছে ওগুলা ধুইতে। আর এর পাশাপাশি বলি, সংসার থাকুক আর যাই থাকুক, সংসার তো থাকবেই, ঝামেলা থাকবেই, তার পাশাপাশি নিজেকে সময় দিতে হবে। নিজেকে নিজে সময় না দিলে কেউ আপনার জন্য সময় বের করবে না। তাই চলুন এগুলা সব কিছু পরিষ্কার করে ধুয়ে আজকে কিন্তু নিজেকে সময় দেওয়ার জন্য চলে যাব। এখানে ধোয়ার পরে চলে আসলাম কাপড় চোপড়গুলো গোছাইতে। তো চলুন আমি কাপড় চোপড়গুলো গোছাই নিই আগে। আর এখনই কাপড়-চোপড় গোছানোর পরে এখন কিন্তু দুপুর হয়ে গিয়েছে। তো খাবার খেতে হবে। দুপুরের খাবারটা খেয়ে বাসা থেকে বের হয়ে যাব নিজেকে সময় দেওয়ার জন্য। তো এখন এই তো এখানে আমি খেয়ে নিচ্ছি। পালং শাক দিয়ে মুরগির মাংস রান্না করা হয়েছে। আর মুরগির হাত পা দিয়ে ওই যে বাঘের ডিম দিয়ে রান্না করেছে। বাঘের ডিম চিনেন? এই যে নতুন আলু। তো আমি কিন্তু ২ টা বাঘের ডিম নিয়ে নিয়েছি আর খেয়ে নিচ্ছি আরামসে। আপনারা কি খাবেন? চলে আসুন। খাওয়া-দাওয়া শেষ করে রেডি হয়ে সোজা চলে আসলাম এই তো ঢং ঢং করে সেই ঘুরতে, নিজেকে সময় দেওয়ার জন্য। এটা হচ্ছে কুয়াশা দিঘির পাড়। দেখুন একটা দিঘির সৌন্দর্য। আমি তো সেই ঢং ঢং করতেছি দেখুন। তো কি বলবো, কোথাও গেলে আমার ঢং একটু বেড়ে যায়। এই তো ঢং টং করে আবার এখানে ফুলের পাশে বসে থাকলাম। আর দেখুন সেই দিঘিটা উপভোগ করুন। জাস্ট অ্যামেজিং! আমি তো প্রেমে পড়ে গিয়েছি দিঘিটার। আপনারা কে কে ঘুরতে চান চলে আসুন। দেখুন কতটা সুন্দর। একটা দিঘি যদি এতটা সুন্দর হতে পারে কি বলবো। অনেক সুন্দর। তারপরে এই তো আমি উঠে বসলাম নৌকায়। ঘুরতে ঘুরতে ভিডিওটা শেষ করলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।